আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাব্বির মিয়া ভালো আছেন? জি ভাইয়া। তো সাব্বির মিয়া আপনার ভিডিও তো ভালোই হয় ভাই, দেখলাম আমার সামনে একটা আইছিল। আপনারা মানুষে খুব ভালোবাসে ভাই, ইদানিং দেখতে আসি মানুষের অন্ধভক্ত হইতেছে নামনে ভাই, আপনারা তো অনেক বিশ্বাস করতে আছে মানুষে। তো সাব্বির মিয়া আপনার কাছে আমার একটা কথা জানার ছিল ভাই, আপনি তো ভাইরাল হয়ে গেলে ভাই পুরো হাইলাইট হয়ে দিবেন, মানুষের মুখে মুখে নাম থাকবে আপনার। এই যে আপনার একটা ভাঙ্গাচুরা বাড়ি, তারপরে আপনার বউ বাপ মা, এদের কি করবেন ভাই? আপনি পরিচয় দিবেন তখন? আরে ভাই, যখন আমি বাইরে লই যাবো তখন তো আমার একটা অন্যরকম নাম সুনাম থাকবে, আমার লেভেল থাকবে তখন হাই। আর এই যে আমার পরিবার এত এখন অনেক নর্মাল, আমার বাড়িতে একটা ভাঙ্গাচুরা ঘর যা দেখার মতো না, তখন যদি আমি এগুলা পরিচয় দেই তাইলে কি আমার সম্মানটা থাকবে? এটাই বাস্তব ভাই। আর ভাই ওই যে আমার বাপ মার কথা বলেন, তারপর আমার যে একটা স্ত্রী আছে যেটা বলতেছেন ভাই, আমি যখন ওটা বড় পর্যায়ে যাবো তখন তো তাদের পরিচয় দিতে পারবো না। কেমনেই বা পরিচয় দিমু? আমার বাপ মা এই যে খ্যাত কেমনে চলাফেরা করে, আমি তো বড় বড় মানুষের সাথে চলাফেরা করবো, গাড়িতে বড় বড় রেস্টুরেন্টে আমি যাবো, চলাফেরা করবো, হ্যাঁ আইবি আমার লাগে দেখা করতে। এখন যদি আমি বাপ মায়ের পরিচয় দেয় কইবে কিরে ছাব্বির মিয়া এইসব কি, আপনি কোন পরিবারের সাথে থাকেন, আমার একটা অপমান করে দেবে না? এটাই বাস্তব। আর হ্যাঁ ভাই, ওই যে আপনি আমার বউর বিষয়ে কথা বললেন না, হ্যাঁ আমার একটা বউ আছে, কিন্তু কখনো যদি আমার ইয়া মিডিয়া জিগায় যে ছাব্বির মিয়া আপনার কি কোনো বউ আছে, আপনি কি বিয়ে করছেন, তখন আমি একবারেই কই দিমু না। কারণ কি জানেন, আমার যখন একটা বউ আছে না ভাই, দেখতে কোনো পদও দেখায় না, ওই কি আমি তখন মিডিয়ার সামনে দেখাইতে পারবো? মিডিয়া তো কইবে কই আপনার বউর একটু দেখান, তখন কি আমি দেখাইতে পারবো? কোনো পদও দেখায় না, ঠিক আছে, আমি কেমনে দেখাবো? যদি মিডিয়ার লোক আসে তখন যদি আপনারা বলে সাব্বির মিয়া এই মেয়েটা কে, তখন আপনি কি পরিচয় দিবেন ভাই? এটাই বাস্তব। আরে ভাই, বউকে তো বউ নয়, মাঝে মাঝে ভাবি বলেও চালিয়ে দেওয়া যায়। মিডিয়া যখন এই জিজ্ঞাসা করবে এই মেয়েটা কে, তখন আমি ডাইরেক্ট বলে দিমু এটা আমার ভাবি লাগে। ওয়াও ভাই, আপনার মাথায় তো সেই ট্যালেন্ট ভাই, এর জন্য আপনি দিন দিন ভাইরাল হয়ে যাইতেছেন। ভাই আপনাদের কথা তো আমি পাশে বসে সবই শুনলাম, কথা তো এইটা না, কথা হচ্ছে যদি আপনার এইসব কথাগুলো পাবলিক জাইনে যায় তখন আপনি কি করবেন? তখন আপনারা যারা ভালোবাসতো সবাই তো আপনারে ঘৃণা করবে। এটাই বাস্তব। কিন্তু আপনি যা বললেন বিষয়টা তো আসলেও ভাবার। সমস্যা নাই, যদি এইগুলা পাবলিক জানলেও যায় তখন আমি কি করবো জানেন? তখন আমি আবার যাই আমার মারদারে যাইয়া জড়াই ধরে একাল কাইন্দে মাইন্দে পড়মু এককালে, মা আমার এগুলা ভুলেই গেছে, মা তুমি আমার কি করলা, মা তুমি আমার লাগে এটা করতে পারো, মা তুমি কেন করলা, এরকম কান্দাকাটি করে একেবারে পুরো একটা সিন পাতিল মুখ করা ভাবে, মানে ইমোশনাল ভাবে ভাই, ইমোশনাল ভাবে একাল কাইন্দে মাইন্দে দিম মায়ের জড়াই মরাই ধরিয়া। আর এগুলো আবার কেউ রকম ভিডিও কর, পাশে ভিডিও কর ওরে হার আবার সাইডে দেবে, ওই এবার পাবলিক দেখবে, পাবলিক দেখকে আবার আবার আমার প্রতি ইমোশনাল হয়ে যাবে পাবলিক, আবার আমার সবাই সেই আগের মতো ভালোবাসবে, আবার আমি সবাই আবেগ ইমোশন হয়ে যাবো। এটাই বাস্তব। আই লাভ ইউ। তো কি বুঝলাম অনুরা?